মর্নিং। তো আজকে তো আমাদের মহাত্মা হ্যানিম্যান, মাস্টার হ্যানিম্যান, ডক্টর হ্যানিম্যানের জন্মদিন। তো আমরা এই নিয়ে আমি এখানে 3 নম্বর বছর আমি এই 10th এপ্রিল এখানে আছি। তো প্রত্যেক বছরের মতোই এবছরেও সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে গেলাম প্রভাত ফেরির জন্য। মানে এত সুন্দর লাগে, বছরে 1-2বার আমরা এরকম প্রভাত ফেরি করি। বেসিক্যালি অ্যাওয়ারনেস উইক চলে 1 সপ্তাহ ধরে, 7 তারিখ থেকে শুরু হয়। আগের বছরও হয়েছিল। ইভেন আমার প্রথম এই ট্রিটমেন্ট রিলেটেড, কেস রিলেটেড ভিডিওই আমার প্রথম এই 10 তারিখ 7 তারিখ এপ্রিল মাসেই শুরু। হ্যাঁ, এই সময়টাতেই। তো সেই সাহসেই এবং মাস্টারের আশীর্বাদ নিয়েই আজকে আমি প্রথম লাইভটা করার একটা সিদ্ধান্তে আমরা এসেছি। তো মানে আমাদের কাছে তো এটা একটা একটা আশীর্বাদের দিন। এই দিনটা না হলে আমাদের কোনো অস্তিত্বই থাকতো না, টু বি অনেস্ট। আমরা যা মানুষজনের সাথে কথা বলতে পারছি, যা মানুষজনকে যা ওষুধ টষুধ দিতে পারছি, যা যেটুকু ম্যানেজমেন্ট বলা হচ্ছে, যা হচ্ছে সবই ওনারই দান, ওনারই আশীর্বাদ। তো ওনারই নাম নিয়ে সকালবেলা আমরা বেরোলাম প্রভাত ফেরিতে। আমরা প্রথমে ওই কলেজের সামনেটায় কলেজ থেকে বেরোই, তারপরে আমরা গোলকুয়া চকে যাই। গোলকুয়া চকে একটু পরে এই ভিডিওতেও তোমরা দেখতে পাবে, ওখানে সব মনীষীদের ছবি আছে, মূর্তি আছে। তো প্রথমবার আমি যখন ভর্তি হতে এসেছিলাম, প্রথম যে এই মেদিনীপুরের যে ভিডিও, সেখানেও ওনাদের আশীর্বাদ নিয়েই আমাদের যাত্রা শুরু হয়েছিল। ওই জায়গাটার ভিডিও আছে এখন আমার কাছে, আমাদের চ্যানেলেও আছে। কয়েকদিন আগে ওই ভিডিওটাতে 10,000 ভিউ কমপ্লিট হয়েছিল। তো আমার কাছে নোটিফিকেশান এলো, দেখলাম। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো সকালবেলা বেরোলাম ওখান দিয়ে, তারপরে মনীষীদের আশীর্বাদ নিয়ে এবং আমাদের যে বিদ্যাসাগর মশাইয়ের স্মৃতিবিজড়িত যে ভবন, যে হেরিটেজ বিল্ডিং, হেরিটেজ ভবন, সেই কলেজের সামনে দিয়ে আমরা গেলাম। এই জায়গাটার কথা বলছিলাম, প্রথম যে ভিডিও আমার মেদিনীপুরের, এই জায়গাটাই তোমরা ভিডিও দেখতে পাবে। এইভাবে গোল হয়ে ঘুরে যখন যাচ্ছিল, এখানে মেদিনীপুর কলেজ, এখানে হেরিটেজ বিল্ডিং, জায়গাটা এমনিতে খুব নস্টালজিক জায়গা। এত কিছু মনে পড়ে, ছোটোবেলা থেকে আমরা এত পড়েছি, তারপরে সেই জায়গায় আসা, থাকা, সেই জায়গার সাথে যুক্ত হতে পারা, এটা সত্যিই সৌভাগ্যের ব্যাপার। আর পৃথিবীর মধ্যে এটা আমাদের খুব সৌভাগ্য যে আমরা পৃথিবীর মধ্যে সেকেন্ড ওল্ডেস্ট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। প্রথমে হচ্ছে ক্যাল হোমিও, তারপরেই আমরা মেদিনীপুর, স্বাধীনতার আগের কথা, ঠিক আছে? সেই রকম একটা জায়গায় আমরা প্রত্যেক দিন যাচ্ছি, ঠিক আছে? সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি, কোনো দিন 6টা অবধি, 5টা অবধি নয়, 6টা অবধি, 5:30 অবধি থাকছি। খুব সৌভাগ্যবতী না হলে এগুলো পাওয়া যায় না। আর স্যার ম্যামরা তো আছেন, ওনারা না থাকলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার, ঠিক আছে? প্রত্যেক দিন এই জায়গাটা দিয়ে সকালবেলা যাই। আজকে অবশ্য এরও আগে যাই, আজকে যাই হোক, তারপরে একটু বেলায় আমরা বেরোলাম। তারপরে আমরা পুরো এরিয়াটা প্রদক্ষিণ করলাম সবাই মিলে। আমাদের আগের 2 বছরেও আমরা এইভাবেই বেরিয়েছিলাম। এখানে স্যাররা আছেন, স্যাররা সামনে সামনে আমাদের গাইড করে নিয়ে যাচ্ছেন, আবার পিছনেও কিছু স্যার আছেন, ওনারাও আমাদের গাইড করে নিয়ে যাচ্ছেন, যেমন হয় আমাদের গার্জেনরা যেভাবে আমাদের নিয়ে যান আর কি। আর প্রত্যেকবার আমার এত ভালো লাগে, কোনো বার এমন হয়নি যে রাস্তা দিয়ে হাঁটছি, জল তেষ্টা পেয়েছে, জল পাই না। এত ভালো লাগে প্রত্যেকবার। তোমার মনে হবে যে গলাটা শুকিয়ে যাচ্ছে, দেখবে ঠিক তখনই তুমি জল পাচ্ছ, জলের বোতল এসে গেল। হ্যাঁ, তার সাথে চকলেট, লজেন্স। হ্যাঁ, এই দেখো স্যাররা আমাদের যেভাবে আমাদের গার্জেনরা নিয়ে যান না, আমার মনে আছে, সবসময় দেখি বাবা পিছনে যায়, মা আর আমি সামনে যাই, ঠিক আছে? সেরকমই গার্জেন আমাদের নিয়ে যাচ্ছেন স্যারেরা। তারপরে আমরা আমাদের হসপিটালের যে বড় গেটটা, এখানে সামনেই আমাদের মাস্টারের মূর্তি আছে। এখান দিয়ে আমরা ভেতর দিয়ে আমাদের একাডেমিক বিল্ডিংয়ে আমরা এখানে চলে যাব। এখানে স্যাররা আছেন, আমাদের মেডিসিনের স্যার, অর্গাননের স্যার, রেপার্টরির স্যার, ফিজিওলজির স্যার, সবাই ছিলেন। প্যাথোলজির স্যার তো আমাদের সারা দিন, আমাদের তো দিনে 3-4টে করেও কখনো কখনো প্যাথোলজি ক্লাস হয়। তো আমাদের একটা আলাদাই বন্ডিং আর কি, ঠিক আছে? এখানে যাচ্ছি আমরা,
এই যে পৌঁছে গেছি এখানে। স্যার আমাদের প্রিন্সিপাল স্যার, এখন অবস গাইনি স্যার, স্যার এখানে কথা বলছেন, সাংবাদিক এসেছেন, তোমরাও শোনো। থাকার জন্য হোমিওপ্যাথি একমাত্র চিকিৎসা ব্যবস্থা। বিভিন্ন সাইড এফেক্টকে না রেখে সুস্থভাবে জীবনযাপন করার এবং সুস্থ জীবনের জন্য হোমিওপ্যাথি একমাত্র পথ, এবং সেইটা আমরা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই, যাতে এই হোমিওপ্যাথির সুব্যবস্থার সুফল প্রত্যেকটা মানুষ গ্রহণ করুক। আজকে তাতে মানুষ তাদের সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করে, এটাই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের প্রচারের বার্তা। অ্যান্ড চলো অডিটোরিয়ামে চলো, কিছু খাওয়া দাওয়া হবে, কচুরি, আলুর তরকারি, লাড্ডু আর হচ্ছে লিচি ড্রিঙ্ক, ঠিক আছে। তারপরে আমি ঘরে এসে একটু স্নান টান সেরে নিয়ে ফ্রেশ হয়ে আবার গেছিলাম। তারপরে আমাদের সায়েন্টিফিক সেমিনারগুলো যেগুলো হয় ওগুলোর জন্য আমরা সিরিয়াসলি সারা বছর ওয়েট করি, এত সুন্দর হয়। প্রথমে গেস্টদের বরণ করা হলো, তারপর আমাদেরই ব্যাচের স্টুডেন্টরা গান গাইলেন, এবং যার জন্মদিন, যার জন্য সব কিছু আমি এতক্ষণ ধরে বলছি, তার মূর্তিতে মাল্যদানের মাধ্যমে, তার প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে আমাদের প্রোগ্রাম শুরু হলো। অ্যান্ড এই সেমিনারটা এত সুন্দর ছিল, স্যার এত সুন্দর বলছিলেন, বিশ্বাস করো। কিছু কিছু টুকরো টুকরো জিনিস আমি শর্টসে দিয়েওছি, তখনই রেকর্ড করছিলাম আর দিচ্ছিলাম। স্যার যদি আরও 2 ঘন্টা বলতেন আমরা আরও চুপচাপ শুনতাম, এত সুন্দর লাগছিলো, আর খুব ইন্টারেক্টিভও ছিল, মানে খুব ভাল লাগছিল। ঠিক আছে চলো আজকের মতো এটুকুই। হ্যাঁ, 9:30টার সময় লাইভে আসছি, ঠিক আছে, 9:30টার সময় লাইভে আসছি। কার কি বলার আছে এসো বলো, কথা হবে। আজকে এরকম একটা সুন্দর দিনে তোমাদের সাথে কথা বলতে পেরে আমিও খুব ভাগ্যবতী বলে মনে করি নিজেকে। অ্যান্ড কী আর বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের তো একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে টু কিওর, যেভাবে মানে রোগ হবার আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় রাখা, অ্যাজ ইট ইজ টার্মড টু হিল, এটাই আমাদের উদ্দেশ্য। যে আশীর্বাদ করো যেন করতে পারি, যেমন করছি তার থেকেও অনেক ভালো যেন করতে পারি, যেন তোমাদের সাথে আরও বেশি বেশি করে যোগাযোগ হয়, তোমরা যেন কোনো সমস্যা হলেই আমাকে মনে করতে পারো, এরকম সিচুয়েশানে আসতে পারি। বাই।